রাজনীতি মানছি না। সমস্যা সমাধানের ব্যবস্থা করতে সেখানটায় পচা জলের দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তার মধ্যে একটা কল বসিয়ে দিয়েছে, ওখানকার লোক বলছে কলের জলের দুর্গন্ধ আসছে। তা আমি ওখানটায় সংসদ তহবিল থেকে একটা কল বসানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। টাটা কোম্পানির কাছ থেকে একটা মডেল নিয়ে এসেছি আমি। সেই মডেল অনুযায়ী 80টা জায়গায় বসানো হয়ে গেছে আমার। সেই জলকে লোক তারিফ করছে, প্রশংসা করছে। আমি সেই বস্তিবাসীদের কথা ভেবে এখানে কয়েকটা বস্তিতে এই পানীয় জলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এর আগে ডিএম এর মুখে কখনো নো অবজেকশন সার্টিফিকেটের কথা শুনিনি, এনওসির কথা শুনিনি। 80টা কল বসে গেল, কোনো এনওসির গল্প হলো না। এখন এনওসি নিতে হবে। কিসের এনওসি? ভারতবর্ষের পার্লামেন্টের সাংসদ হিসাবে সাংসদ তহবিলের টাকা আমার প্রাপ্য, সেই টাকা বাংলায় খরচা করতে দেওয়া হয়নি আমার। ডিএম এখানকার প্রথমে নিয়ম মেনে চলল। দিল্লির তৈরি করা যে নিয়ম, প্রশাসনের সেখানকার মন্ত্রীর তৈরি করা যে নিয়ম, সেই নিয়ম মেনে ডিএম কিছুদিন চললেও আমিও তার প্রশংসা করলাম। হোতাশাখাও তারা আমাকে পারমিশন দিল, টেন্ডার করালো, 48 লক্ষ টাকার কাজ হোতাশাখাতে করার ব্যবস্থা করলো, আমি ধন্যবাদ জানালাম। তারপরে তৃণমূলের চাপ চলে এসছে তার উপরে। এখন সে বলছে আর আমি স্যাংশন দিতে পারবো না। না, কল বসানোটা আমাদের কোনো আপত্তি নেই। আমরা বহরমপুর পৌরসভা আমাদের সরকারি যে প্রকল্প আছে সেই প্রকল্পের মধ্যে ঘরে ঘরে আমরা জল পৌঁছে দিচ্ছি। আপনারা দেখতে পারেন প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কাজ চলছে, প্রত্যেকটা ওয়ার্ডে বাড়ি বাড়ি আমরা জল প্রকল্পের কাজ চলছে। এবং সর্বোপরি আমাদের 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডে যেটা দীর্ঘদিন ধরে জলের এলাকার মানুষ বঞ্চিত ছিলেন, আমাদের নারুগোপাল মুখার্জি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আমরা সেখানে 13.5 কোটি টাকা জলের প্রকল্পের কাজ আমরা অলরেডি শুরু করব। আমরা ভোটের পরে অলরেডি আমাদের গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। তো আমরা আমাদের পৌরপিতা নারুগোপাল মুখার্জির নেতৃত্বে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আছে এজেন্ডা আছে, সেই এজেন্ডার উপরে আমরা বহরমপুরবাসীকে যত রকম পরিষেবা দেওয়ার দরকার আমরা দিচ্ছি। তো উনি ভোটের সময় এত বছর ওনাকে পাওয়া যায়নি, ভোটের সময় হঠাৎ করে সস্তা রাজনীতি করার জন্য এইভাবে সাবমার্শাল বসানো, কোনো কোনো জায়গায় সোলার লাইট বসাচ্ছে, মানে সস্তা রাজনীতি। এটা একটা ব্যবসায় পরিণত হচ্ছে, যেখানে কোনো খরচা কম, 10 টাকা 100 টাকায় 20 টাকা খরচা, 80 টাকা লাভ। সেই কাজটা উনি করছেন, ওনার নিজস্ব এজেন্সি দিয়ে এই কাজগুলো করছেন। আপনারা কি আদালতে যাচ্ছেন? আমরা আদালতে যাবো। কেন? উনি এই সাবমার্শাল বসাতে পারেন না, এটা ওনার এটা এখতিয়ার নাই।